আসছে বাজেটে দীর্ঘমেয়াদী নীতি সহায়তা থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রোববার রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ সহজ করতে কর ছাড় দেওয়া হয়েছে, সাথে কর আদায়ে চলছে ডিজিটালাইজেশন। এ সময় ব্যবসায়ীরা বলেন, কাস্টমস শুল্ক নীতি সহজীকরণ ও নিরাপত্তা নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ আসবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টানা 3 বছর ধরে দেশের জিডিপির প্রবৃদ্ধি নিম্নমুখী, যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল 7.1%। এর পরের অর্থ বছরগুলোতে যথাক্রমে প্রবৃদ্ধি মাত্রা 5.78%, 5.82% এবং 5.1%। এদিকে 2024 সালে দেশে মোট নেট বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে $1.27 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 13.25% কম। 2023 সালে এই অঙ্ক ছিল $1.46 বিলিয়ন। রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্ন কারণে বিনিয়োগ কমে। Fundamental problems such as balance of payment tightness, high inflation, low investment, it is much more important to first stabilize the economy, bring back the growth drivers on the right track, and then the growth will follow automatically. এর সাথে মূল্যস্ফীতি এখনো স্বাভাবিকের চেয়ে বেশি। তথ্য বলছে, জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.7%, ফেব্রুয়ারিতে 9.3% এবং মার্চে ছিল 8.95%। এমন সময়ে যৌথভাবে সেমিনারের আয়োজন করে আইসিএবি, ফিকি ও জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স। বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা সব ধরনের কমপ্লায়েন্স মেনে দেশে ব্যবসা করে, তবে অতিরিক্ত মূল্যস্ফীতি তাদের ব্যবসার খরচ বাড়িয়ে দিয়েছে। এছাড়া নীতির ধারাবাহিকতা না থাকা এবং মন্ত্রণালয়গুলোতে সমন্বয়হীনতার অভিযোগ করেন তারা। In our country, the role of customs is thought as someone who's going to collect more and more tax. The role of customs is not to collect tax. In fact, the role of customs is to facilitate trade. Many companies are burdened with high effective tax rates due to complex compliance requirements, inadmissible expenses, and overlapping rules, especially under the new Income Tax Act of 2023. প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের বাজেটে দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দিবে সরকার। ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা করা হবে, তবে যারা কর ফাঁকি দেয় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। Regarding the consistency, you will get some good news in our new laws. For example, that we will try to set something for longer term, not for only 1 year, especially the tax rates and other things. এনবিআর চেয়ারম্যান আরো জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো থেকে 1,70,000 লাইসেন্স দেয়া হয়েছে। These are justifiable. ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।